الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للنبي والذين أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم لهم أنهم أصحاب الجحيم عن ابن المصيب عن أبيه أن أبا طالب لما هجرته الوفاة دخل عليه النبي صلى الله عليه وسلم وعنده أبو جهل فقال أي عمي قل لا إله إلا الله
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ فقال أبو جهل وعبد الله ابن أبي أمية ترغب عن ملة عبد المطلب فلم يزل يكلمانه حتى قال آخر شيء كلمهم به على ملة عبد المطلب فقال النبي لأستغفرن لك ما لم أنه عنه فنزلت رواه البخاري আম্মাবাদ। উপস্থিত মুসলমান পরহেজগার ইসলাম প্রিয় মুসল্লিবৃন্দ, আমি বা আপনারা সবাই মিলে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাআলা আজ আমাদের সবাইকে সুস্থ শরীরে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার দরুদ ও সালাম বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও শান্তি বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা দরকার, তারা কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকবে। যে সমস্ত কাজে কল্যাণ আছে এই কল্যাণের দিকে তারা ডাকবে। 2 নম্বর, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত লোক তারাই তো সফলতা অর্জন করবে। দেখেন, আমরা নিজেরা অনেকে আমল করি, কিন্তু আমরা দাওয়াত দেওয়ার জন্য বের হই না। যে নিজে আমল করতে হবে, অপরকে যে আমল করার জন্য দাওয়াত দিতে হবে, এটা কিন্তু আমরা দিতে যাই না। চিন্তা করি যদি এটা করতে যাই তাহলে সময় ব্যয় হয়ে যাবে, সময়ের অপচয় হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় চা স্টলে বা বিভিন্ন জায়গাতে বসে সময় ব্যয় করছি, কিন্তু আল্লাহর পথে সময় ব্যয় করছে। তা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র,
তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা প্রদান করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই সমস্ত লোক তারাই তো সফলতা অর্জন করবে। এখানে কয়টি কথা বলা হয়েছে? ইয়াদুনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, সমাজে যে অসৎ কাজগুলি চলে এই অসৎ কাজে তারা বাধা প্রদান করবে। যদি এই তিনটি গুণ আমার বা আপনাদের মধ্যে থাকে তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই সমস্ত লোক তারা তো সফলতা অর্জন করবে। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, আমরা অনেকে বলি যে হুজুর অমুকের জন্য একটু দোয়া করে দেন, অমুকের জন্য একটু ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু দেখা যায় যে আমরা দোয়া করে দিই, কিন্তু আমরা কখনো যাচাই বাছাই করি না, বা তারা সলাত আদায় করে কিনা, তারা কলেমা পড়ে কিনা, কলেমার উপরে প্রতিষ্ঠিত আছে কিনা, এটা কিন্তু আমি বা আপনারা এটা যাচাই বাছাই করি না। দেখা যায় দোয়া নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে, যে অনেকে বলছে হাত তুলে দোয়া করা হলো না কেন, আবার এক পক্ষ বলছে হাত তুলে দোয়া করা যাবে না, এক পক্ষ বলছে যে হাত তুলে কেন দোয়া করা হলো না। কিন্তু দোয়া করলেই যে আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেবেন, এটা কখনো নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করেছেন, মা কানা লিল নিন্নাবি ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনদের পক্ষে জায়েজ নহে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এই হুকুমটি হলো কার? এই হুকুমটি হলো আল্লাহর। আল্লাহ পাক সুন্দরভাবে জানিয়ে দিলেন নবী আর ইমানদারদের পক্ষে জায়েজ নহে যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আমি মুশরিকদের ব্যাখ্যা দিয়েছি। মুশরিক হলো কারা? যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিয়েছে তারা নিঃসন্দেহে মুশরিক হয়ে গেছে। যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিয়েছে নিঃসন্দেহে তারা কাফের হয়ে গেছে। আমি কিন্তু এটা তথ্য আমি আপনাদের এর আগে দিয়েছি। এইবার আছেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই দোয়া করা নিয়ে অনেক সময় দেখা যায়, ক্ষমা প্রার্থনা করা নিয়ে দেখা যায় অনেক জায়গায় মারামারি শুরু হয়ে গেছে। অনেকে মারামারি করে, অনেকে গালিগালাজ করে, অনেকে বলে বাপ দাদার 14 পুরুষ ধরে করে আসলাম, আজ দেখা গেল এটা সমাজ থেকে উঠে গেল, সমাজে আর এটা থাকলো না। তাহলে আমরা আমল করব কি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াল্লাহু কানু উলি কুরবা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবী এবং ইমানদার লোকদের পক্ষে জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা নিজের আত্মীয় স্বজন হোক না কেন। নিজের যদি আত্মীয় স্বজন হয় তবু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম
আসহাবুল জাহিম। এই কথা প্রকাশ হওয়ার পর যে তারা জাহান্নামী, এই কথা যখন প্রকাশ হয়ে যায় যে তারা জাহান্নামে যাবে, কিন্তু এই জায়গাতে আলোচনা আমার বা আপনাদের বুঝতে হবে, আমি যে আয়াতটি আপনাদের সামনে পড়েছি এই আয়াত দ্বারা প্রমাণিত আমি বা আপনারা তাদেরকে দাওয়াত দিতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাব। একজন মানুষ সালাত আদায় করছে না, একজন মানুষ সিয়াম পালন করছে না, একজন মানুষ দেখা যাচ্ছে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত, তারপরেও আমরা কি করব? বারবার তার কাছে দাওয়াত নিয়ে যাব মৃত্যুর আগ পর্যন্ত। এমন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় আছে, তারপরেও তার কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি কলেমাটি পড়ে নেয়, তওবা করে যদি ফিরে আসে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলেও দিতে পারে। এই আয়াত যে প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপট আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। যে প্রেক্ষাপটে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপটটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইবনে মুসায়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, আন্না আবা তালিব লাম্মা হাজারাতহু ওয়াফা। যখন আবু তালিবের মুমূর্ষু অবস্থা, এই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেলেন যে আবু তালিব তার চাচা যান মুমূর্ষু অবস্থায় আছেন। দাখালা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন যে তার চাচা যান আবু তালিব মুমূর্ষু অবস্থায় আছে। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা আলাইহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে গেলেন। ওয়া ইনদাহু আবু জাহেল, যে দেখেন আবু তালিবের কাছে মক্কার সবচেয়ে বড় ধরনের নেতা আবুল হাকাম। ইসলামের ইতিহাস থেকে যেটা আমি বা আপনারা তথ্য পেয়ে থাকি, সেটা হলো আবুল মানে পিতার, হাকাম মানে জ্ঞানী, জ্ঞানীর পিতা। মক্কার বুকে আবুল হাকামের মতো শিক্ষিত আর মক্কার বুকে ছিল না। এই জন্য তার নামকরণ কি করা হয়েছে? তার নামকরণ করা হয়েছে জ্ঞানীর পিতা। আবুল মানে পিতা আর হাকাম মানে জ্ঞানী, জ্ঞানীর পিতা। তার চাইতে শিক্ষিত আর মক্কার বুকে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইনদাহু আবু জাহেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের কাছে গিয়ে দেখেন যে আবু জাহেল আবু তালিবের কাছে উপস্থিত আছেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় কেটে গেল, যাবার পরে দেখেন আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া আবু তালিবের কাছে আসলেন আবু তালিবকে দেখার জন্য। আরেকজন মক্কার আরেকজন বড় নেতা, সেটা হলো আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, সেও আসলো আবু তালিবের কাছে আবু তালিবকে দেখার জন্য।
ফাকালা আইয়াম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহু কালিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে লক্ষ্য করে বললেন, চাচা যান, আপনি এই কলেমাটি একবার পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কলেমাটি আপনি একবার পাঠ করুন। ও হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারবো, আপনার জন্য সুপারিশ করতে পারবো। শিক্ষণীয় বিষয়, মৃত্যুর আগ পর্যন্ত হলেও আমার বা আপনাদের কি করতে হবে, এই কলেমার দাওয়াতটা প্রতিটি বাড়ি বাড়ি, প্রতিটি দাঁড়ে দাঁড়ে পৌঁছাতে হবে, প্রতিটি মহল্লায় যার যেখানে দেখা পাওয়া যাবে এই কলেমার দাওয়াতটি পৌঁছিয়ে দিতে হবে। এই মানুষজন আল্লাহর রাসূল আবু তালিবকে বললেন, চাচা যান, আপনি এই কলেমাটি একবার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবো। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাসূলকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আবু তালিব। আল্লাহ রাসূল যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, মায়ের পেটে ছিলেন, সেই সময়ে কিন্তু তার আব্বাজান আবু তালিব আব্দুল্লাহ মারা যান। আব্দুল্লাহ যখন মারা যান, মারা যাবার পর থেকে আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হওয়ার পর থেকে দেখা গেল যে আবু তালিব তাকে সার্বিকভাবে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, আদর দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। কিন্তু কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তা আল্লাহ রাসূল এই কলেমাটির দাওয়াত দিলেন আর বললেন, চাচা যান, আপনি এই কলেমাটি একবার পাঠ করুন। যদি আপনি একবার পাঠ করেন তাহলে আমি আপনার ব্যাপারে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবো। ফাকালা আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমায়া, তখন আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে আবু উমায়া দুইজনে তখন বলেন, ইয়া আবা তালিব, হে আবু তালিব। আমরা অনেকে বলে থাকি না, সমাজে কোরআন স্পষ্ট, কোরআনের বিধান পাওয়া শর্তে হাদিসের বিধান, যেটা কি স্পষ্ট প্রমাণ হাদিসে এসেছে, তারপরেও অনেকে বলে এটা মানার দরকার নাই, বাপদাদার আমল থেকে করে আসলাম, আজ এই প্রথা ছেড়ে দেওয়া যাবে না। অনেকে বলেন, এইবার দেখেন আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে আবি উমায়া, তারা দুইজন আবু তালিবকে বললেন, হে আবু তালিব, তার গাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালিব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ফিরে যাবেন? আপনার ভাতিজা মুহাম্মদ কলেমার দাওয়াত দেয়, কলেমা পড়ে মুসলমান হতে বলে, কিন্তু বাপ দাদার আমল থেকে আমরা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই টিকে আছি। এখন মমস্য অবস্থায় আপনি কি বাপ দাদার ধর্ম ত্যাগ করে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন? আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে বাপ দাদার ধর্মকে অপমাননা করা হবে। তাই এই কথা আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে আবি উমায়া বারবার আবু তালিবকে বলতে থাকেন।
বারবার বলতে থাকেন। আল্লাহর রসুল দাঁড়িয়ে আছেন কলেমার দাওয়াত দিয়ে। তার একটা বিশ্বাস ছিল যে তার চাচা যান মুমূর্ষু অবস্থায় মৃত্যুর আগে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। কিন্তু দুইজন বড় ধরনের নেতা বারবার আবু তালিবকে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকার দাওয়াত দিতে থাকে। ফালাম ইয়াজালা ইউকাল্লিমানি হাত্তা কলা। আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, তারা দুইজনেই কথা বারবার বলতে থাকেন। তখন আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায়, কি করব। একদিকে আমার চেহেও পদক ভাতিজা, যাকে আমি চেহ দিয়ে মায়া দিয়ে লালন পালন করেছি, আবু তালিবের ভয়ে মক্কার কাফেরেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চড়া করে কথা বলতে পারেননি। এখন আবু তালিব চিন্তা করেন, আমার ভাতিজা কলেমার দাওয়াত দেয়, কিন্তু মক্কার বড় ধরনের দুইজন নেতা আমার সামনে দাঁড়িয়ে তারা বাপ দাদা আর ধর্মের উপরে থাকার কথা বলে। এই মুহূর্তে যদি আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে এটা সবচাইতে বড় ধরনের লজ্জার ব্যাপার হবে। তখন আবু তালিব কি করলেন? আবু তালিব সেই সময়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, আখে রসাইন কাল্লাবাহুম বিহি আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। সর্বশেষ উভয়ের কথা শুনে একদিকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দেয়, একদিকে আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকার দাওয়াত দেয়। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বললেন তা হলো, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি মন খারাপ করিও না। তুমি যেই কলেমার দাওয়াতটি দিয়েছ, কিন্তু এই কলেমার দাওয়াত আমি আবু তালিব গ্রহণ করতে পারলাম না। বাপ দাদার ধর্মের উপরেই আমি থাকব মৃত্যুর আগ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলছে, ততক্ষণ পর্যন্ত আমি বাপ দাদার ধর্ম ত্যাগ করব না। আল্লাহ রসুলের চাচার প্রতি এত মায়া, এত মহব্বত আল্লাহর রসুল সেই সময়ে বললেন, ফাকলান নাবিয়ুল আস্তাগফিরান্না লাকা। এই কথার পর বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা জানকে বললেন, চাচা জান, আমি আপনার জন্য ক্ষমা চাইতেই থাকব। আপনি যে কলেমা পড়লেন না, তারপরেও আমি আপনার জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকব। মালাম উন্নাহু ফানাজালা। সাথে সাথে আল্লাহ রসুল যখন এই কথা বললেন, সাথে সাথে সূরা তাওবার 113 নম্বর আয়াত অবতীর্ণ হয়। আল্লাহ পাক কড়া করে জানিয়ে দিলেন, হে নবী, নবী আর ইমানদারের পক্ষে জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা নিজের আত্মীয় স্বজন হয়। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। আল্লাহর রসুলের চোখের পানিতে বুক ভিজে যায়।
আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমার চাচা যান মুমূর্ষু অবস্থায় একবার যদি আমার চাচা যান এই কলেমাটি পাঠ করতেন, তাহলে আমি আল্লাহর সাথে আমার চাচা জানের ব্যাপারে কথা বলতে পারতাম। আল্লাহ রাসূল কাঁদেন, চোখের পানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ভিজে যায়, টপ টপ করে দাড়ি মোবারক ভিজে পানি পড়ে যায়, দাড়ি ভিজে পানি পড়ে যায়। আল্লাহ রাসূল কাঁদেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কাঁদা আমি জিবরাইল সইতে পারি না। সাথে সাথে সূরা কাসাসের 56 নম্বর আয়াত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে হাজির। ইন্নাকা লাতাহদি মান আহবাবতা। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিলেন, হে জিবরাইল, আমার রাসূল কাঁদেন কেন? এই আয়াতটি নিয়ে যাও, আরে এই আয়াতটি নিয়ে গিয়ে আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে দাও। আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকেই আপনি ইচ্ছা করলেই হেদায়াত করতে পারবেন না। আপনার মনে অনেক কষ্ট, আপনার চাচাজানের জন্য আপনার মনে অনেক মায়া, অনেক মহব্বত, কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনি আপনার চাচাজানকে হেদায়েত করতে পারবেন না। আপনার চাচাজানকে আপনি ভালোবাসেন, কিন্তু ইচ্ছা করলেই আপনি আপনার চাচাজানকে হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। এই জায়গাতে আমাদের কোনো ক্ষমতা নাই। হেদায়েতের মালিক হলো কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দান করবেন সে হেদায়েত প্রাপ্ত হবে। আর আমরা যতই চেষ্টা করি আমরা কিন্তু কোনো মানুষকে হেদায়েত করতে পারবো। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আর আল্লাহু রাব্বুল আলামিন ভালোভাবে এই পৃথিবীর ওই লোকগুলিকে আল্লাহ পাক চেনেন, কারা হেদায়েত প্রাপ্ত হবে আর কারা সীমা লঙ্ঘনকারী হবে, কারা হেদায়েত কবুল করবে না। আল্লাহু রাব্বুল আলামিন খুব ভালোভাবেই সেইটা জানেন। আলোচনার বিষয় সংশোধন হতে হবে। আমি গত জুমাতেও বলেছি যে সংশোধন হতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা জি জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অনেকে বলেন আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি, আমরা তো ঈমান এনেছি। এই প্রশ্নের জবাব আমার আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করছো, কিন্তু তোমরা ঈমান আনার পরেও মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ করে কবরে আসিও না, শান্তি পাবে না। আল্লাহ পাক কাদেরকে জানিয়ে দিলেন, আমরা ঈমান এনেছি, অনেকেই দাবি করছি যে আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ঈমান আনার পরে মুসলমান হতে হবে, আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যে রূপে ভয় করা উচিত। আর মুসলমান
না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আমাদের মুসলমান হতে হবে। ঈমান এনেছি, ঈমান আনার পরে আমাদের মুসলমান হতে হবে। এই দাওয়াতটা দিয়েই আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ইতি করছি। আমার বলার মাধ্যমে, আমার ভাব ভাষায় যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, ক্ষমা করে দিন। আল্লাহর কাছে যদি কোনো ভুল করে থাকে, আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাফুর।